আসসালামু আলাইকুম। আজকে আমার খুশি খবর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার প্রোফাইলে কিন্তু 3 মাস ধরে কিন্তু একটা বড় একটা পলিসি ছিল। সেই পলিসিটা কি বড় ভিডিও, ছোট ভিডিওতে, রিলস থেকে কোনো টাকা আর্নিং পাইতাম না। আমি শুধু টেক্সট এবং স্টোরি, ফটো থেকে টাকা পাইতাম। তো একটা জিনিস খেয়াল করবেন, আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে, সেই ব্যথাটা যদি আপনি সমাধান করতে না পারেন, যে কোনো ট্যাবলেট খেয়ে বা আপনি ওষুধ খেয়ে, তাহলে কিন্তু আপনার মনটা খারাপ থাকবে। তো আমি এই জন্য বলতেছি, একটা বড় পেজের মধ্যে যদি একটু ইস্যু থাকে, তাহলে আপনি মনে করতে পারবেন যে এই ইস্যুটা কিন্তু বড় ইস্যু। সেই ইস্যু আপনি সমাধান করার জন্য অবশ্যই আপনাকে গাইডলাইন মেনে চলতে হবে। আমার মিলিয়ন মিলিয়ন ভিডিওগুলো ডিলিট করছি, আপনারা দেখতে পারবেন। আমার এই ভিডিওতে এখন যেগুলো ভিডিও দেওয়া আছে সব নিজের ভিডিও এবং নিজের কন্টেন্ট, নিজের লাইভ। এইভাবে দিয়ে কিন্তু 3 মাস কাজ করার পরে কিন্তু এখন আমার বড় পলিসিটা চলে গেছে। আমার এই পেজ দিয়ে যতগুলো পলিসি খাইছি, আমি যতগুলো শিখছি, আমি আশা করি আপনাদের কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে টাকা পয়সা দিয়ে আপনি পলিসি সরা লাগবে না। আপনাদের যাদের সমস্যা অবশ্যই আমাকে বলতে পারেন। আমি ইনশাল্লাহ যেভাবে নিয়ম মানছি, এভাবে কাজ করলে কিন্তু আপনাদের পলিসি থাকবে না। আমার এক বড় ভাইকে আমি যেভাবে সাজেশন দিছি, তার কিন্তু বড় একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা কিন্তু কালকে আমাকে বলছে যে ভাইয়া আমার পেজটা ওকে হয়ে গেছে। তা আমি তাদেরকে যে নিয়ম বলছি সেই নিয়ম মতো কাজ করছে, লাইভ করছে এবং তার ভিডিওগুলো পলিসি চলে গেছে। তা একটা কথা কি জানেন, অন্যের জন্য ভালো করবেন, আপনার ভালো আল্লাহ করবে। আপনি ভালো আল্লাহ করবে কিভাবে? আমি এই জন্য বলতেছি যে আমি মানুষের ভালো করি বিদায় আমার ভালোটা আল্লাহ করে দিছে। কারণ আমি 3 মাস ধরে কিন্তু এই পেজের সমস্যা ছিল। এখন আজকে সকালবেলা উঠে দেখি যে রিমুভ। আমার কথা হলো, মানুষের ভিডিও দিবেন না, অন্যের ভিডিও মানুষের কপি মিউজিক দিবেন না। এগুলো না দিলে কিন্তু আপনার পেজ কখনো সমস্যা হবে না। আমার একটা কথা বলি, আমার আরেকটা প্রোফাইল আছে, সেটাও কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। ওটা তো সমস্যা ছিল, কিন্তু ওটা সমস্যাটা সমাধান হয়ে গেছিল 1 মাসে, আর এইটা 3 মাস লাগবে। তো আমি এই জন্য বলতেছি সবাইকে মিলেমিশে থাকবো। আর একটা কথা হচ্ছে কি, আপনি মানুষের সেবা করবেন। আপনি যখন মানুষকে হিংসামি করবেন, আপনার মানুষের কাজ করতে বিরক্ত হবেন, আপনার কাজটা কিন্তু মানুষ যখন করবো তখন বিরক্ত হবে। আর অনেকে কিন্তু দেখতেছি দেশ বিদেশ যারা থাকেন না কেন, মানুষকে আইডি পাসওয়ার্ড সব দিয়ে দেন। এগুলো দিবেন না, আপনি আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আপনার সরাসরি যেভাবে নিয়ম বলে দেবো এইভাবে কাজ করবেন, আপনি দেখবেন ওইখান থেকে আপনার সমাধান পেয়ে গেছেন। আপনি আইডি পাসওয়ার্ড কেন দিবেন? সবাইকে কি দেওয়া যায়? আর আইডি পাসওয়ার্ড লাগে নাকি? আপনি যেভাবে সরাসরি আমি বলবো, আমি আমার বড় ভাইকে বলেছি, আমি 5 জনকে বলে দিছি, 5 জনের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। ঠিক আছে? তো আমি কি 5 জনের পাসওয়ার্ড চাইছি, ফেসবুক চাইছি? কিছুই চাইনি। আমার কথা হলো, আমি যে নিয়মগুলো বলছি আপনি এই নিয়মে কাজ করেন, আপনি নিজের পেজ নিজে থেকে সাবধান হয়ে যাবেন এবং নিজের ভিডিও নিজে দিবেন, অন্য কারো ভিডিও দেবেন না। আপনার পলিসিও আসবে না। যে ক্যাটাগরি নিয়ে ভিডিও করবেন, শুধু এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনার পেজে কোনো সমস্যা হবে না। আপনি এক দিন এক ভিডিও দিলে কিন্তু ঝামেলা। তা আমি বলতেছি আপনাদেরকে, আমার এই খুশির খবরটা আপনাদেরকে জানালাম এই জন্য, যারা আপনার সমস্যা পড়ছেন এখনো সমাধান পান নাই, আমি কথা দিলাম আপনাদেরকে কিন্তু চেষ্টা করবো আপনাদের সাজেশন দেওয়ার জন্য। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ফি লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনারা শুধু আমার পাশে থাকবেন, আমরা আপনার পাশে থাকবো। এটি আমাদের মিলেমিশা। আমি অনেক ভিডিওতে দেখছি যে 1 লক্ষ পরিবার, 1.5 লক্ষ পরিবার হয়ে গেছে, তারপরে পলিসি তার যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি তার ভিডিওগুলো চেক করে দেখলাম প্রত্যেক। তাহলে আমার শেষ কথা একটাই, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আইডি চেক করবেন প্রতিদিন। ভিডিও ছাড়ার পরে কিন্তু আপনি আইডিটা পলিসি রাখবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।